সামনে আর কয়েকদিনের মধ্যে আমাদের মায়ের রমজান আসতেছে, একটা পবিত্র মাস, যেই মাসে অপেক্ষায় আমরা সব সময় থাকি। এই এই অপেক্ষার মাঝখানে আমরা অনেকে দেখি যে এইটার আবার কিছু ব্যবসায়িকরা তারা বিভিন্ন ওয়েতে তারা অ্যাডভান্টেজও নেয়। তারা দাম বাড়িয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন পণ্যের দামটা বাড়িয়ে দেয়। আবার এই সময় আমাদের ব্যবসায়িক ভাইদেরও বিভিন্ন সমস্যা দেখা দেয়, তাদের ছিনতাই কবলে পড়ে, তাদের চাঁদাবাজির কবলে পড়ে। আমরা অ্যাকচুয়ালি নতুন একটি কমিটি আমরা এসেছি নারায়ণগঞ্জ চেম্বার, যেটার অ্যাকচুয়ালি পার্ট হলেন আপনারা যারা এখানে এসেছেন, তারাও আপনারা আমাদের একটি মানে মূল হাতিয়ার আমরা বলবো, আপনাদের দ্বারাই আসলে এই চেম্বারটা পরিচালিত হয়। আমরা চেষ্টা করছি যে আপনাদের সাথে একসাথে মিলে কিভাবে এই সমস্যাগুলি সমাধান করা যায়। আসলে আমরা যদি দেখি অক্টোবর টু জানুয়ারির ভিতর বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট আছে যে 39% এক্সেস আপনার দ্রব্য যেই দ্রব্যগুলো রমজান মাসে ব্যবহার হয় তার 39% এক্সেস ইম্পোর্ট করা হয়েছে। আপনার গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন ট্যাক্স আপনার যেই পণ্যগুলো আপনার রমজান মাসে ব্যবহার হয় সেখান থেকে ট্যাক্স রিডিউস করে দিয়েছে। আপনার এরপর রিপোর্ট অনুযায়ী 0.9 সূচক আপনার অলরেডি কমেছে। তাইলে এই হিসাব অনুযায়ী দেখা যায় যে খাদ্যদ্রব্যের দাম বাড়ার অ্যাকচুয়ালি প্রশ্নই উঠে না, যে এটা এখন নিম্নমুখী। এটা আমরা আশা করব যে আমরা ব্যবসায়িক ভাইরা আপনাদের সাথে মিলে যে আমরা রমজানের পবিত্রতা রাখার জন্য যে যতটুকু পারবো আমরা এটা কমিয়ে রেখে যে বাংলাদেশের নাগরিক ইভেন নারায়ণগঞ্জের মানুষ যাতে তাদের কয়ের সীমায় যাতে থাকে খাদ্যদ্রব্য, এটার জন্য আমরা চেষ্টা করব। আমরা অলরেডি চেম্বার থেকে কয়েকটি পদক্ষেপ নিয়েছি। পদক্ষেপের মধ্যে রয়েছে আমরা মনিটরিং সেল করব একটা, যাতে কোনো প্রকার কোথাও যদি আমরা দেখি যে কোথাও সমস্যা হচ্ছে, এই মনিটরিং সেলের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থাকে নিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব। ইভেন আমরা নারায়ণগঞ্জবাসীর প্রতিজনকে আমরা একটি হটলাইন নাম্বার দিব, যদি তালিকা অনুযায়ী থেকে বেশি যদি কোনো ব্যবসায়িক ভাইরা যদি দাম যদি বেশি রাখে, তাহলে আমাদের কাছে বললে আমরা চেষ্টা করব ভোক্তা অধিকার অধিদপ্তরের লোককে নিয়ে যাওয়ার জন্য, প্লাস হলো ডিসি মহোদয়ের সবকে ইনফর্ম করব, প্লাস হলো এসপি মহোদয়ের সবকে ইনফর্ম করে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এখানে কিছু সিন্ডিকেটের মাধ্যমে এইটার দামটা বাড়ানো হয়। আমরা চেষ্টা করব যে এই সিন্ডিকেট নারায়ণগঞ্জে যাতে কোনো প্রকার সিন্ডিকেট না থাকে, এটার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আপনাদের সাথে মিলে আমরা ইনশাল্লাহ এটাকে থামানোর চেষ্টা করব।